नमस्कार बंधुरा आमी डॉक्टर संजय चंद्र आज आबारो आमार यूट्यूब चैनल बनसाई उइथ न्याचाराल आर्टे आपनादेरके आरेकबार स्वागत जानाई। आजके आमी एकटी नतून गाछ निये आपनादेर काछे उपस्थित हयेछि जे गाछटिर नाम बक्सवुड जार बटानिकल नेम बक्सास सेम्पारभाइरेंस। এই বক্সউড গাছটি খুব সুপরিচিত গাছ নয়, কিছু কিছু বনসাই প্রেমীদের কাছে এই গাছটি আছে। আমি প্রায় 4 বছর আগে গাছটিকে সংগ্রহ করেছিলাম, যখন এই গাছটি একটি ঝাঁটার কাঠির মতন মোটা ছিল এবং তাতে 5টা পাতা ছিল। সেই গাছটিকে আমি সংগ্রহ করবার পর মোটামুটি যত্ন করে আজকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছি। এই গাছটিকে আমি আজকে প্রতিস্থাপন করে দেখাবো। এই গাছটি সাধারণত দক্ষিণ ইউরোপ, পূর্ব এশিয়ার কিছু দেশ, আমেরিকা এরকম কিছু মহাদেশে নেটিভ হিসাবে দেখতে পাওয়া যায়। বন্য প্রকৃতির গাছ এমনি এমনি বাড়তে থাকে। তবে আমাদের পরিবেশে এই গাছটিকে খুব যত্ন না করলে এর কিছু ড্রাইব্যাক আমরা দেখতে পারি, ডাল কিছু মরে যায়। এই জন্য এর পিছনে একটু যত্নশীল হতে হয়। আমি গাছটি আমার পুরনো টবের থেকে তুলে কিছু মাটিকে ফেলে দিচ্ছি, কিছু শেকড়কে আস্তে আস্তে ছাঁটাই করে দিচ্ছি। বেশি শেকড় ছাঁটাই করবার সাহস পাচ্ছি না, কারণ এই গাছটি নিয়ে আমি খুব বেশি চর্চা করিনি, আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। তাই সামান্য শেকড় ছাঁটাই করেই আমি এটাকে প্রতিস্থাপনের জন্য প্রস্তুত করলাম। গাছটিকে আমার মনে হয় বছরে 12 মাসই এর দিকে দৃষ্টি রাখা দরকার, যদি গাছটিকে ঠিক ঠিক টবের মধ্যে বনসাই হিসাবে রাখা দরকার হতে পারে। দেখুন, আমি গাছটিকে হালকা শেকড় ছাঁটাই করে কিছু মাটি ছাঁটাই করে বসাবার উপকূল বা অনুকূল পরিস্থিতি তৈরি করেছি। একটি 5 ইঞ্চি ডায়ামিটারের টবে, হাফ গামলা টবে, এটাকে ফুল ফ্ল্যাট টপ দিইনি, কারণ এটা সেকেন্ড টাইম আমি এটাকে বনসাই ট্রেনিং পটে রাখছি, ওই জন্য একদম ফ্ল্যাট পটে দিইনি। এবারে ওই গামলা টবের মধ্যে আমি আমার পুরনো বনসাই মাটি সেখানে প্রস্তুত করা যেটা ছিল 3-4 মাস আগে, সেটা দিয়েই প্রতিস্থাপন করছি। এই প্রতিস্থাপন পর্বে আমি উল্লেখ করি, এই মাটিতে কিন্তু আমার খুব বেশি ম্যাটেরিয়াল এখানে সংযোগ করা নেই। এখানে 40% ভার্মি কম্পোস্ট, 40% সাধারণ সয়েল, 10% লিপ মোল্ড আর সামান্য বনডাস্ট এবং নিমখোল দেওয়া আছে। গাছটির গোড়ায় কিছু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি যাতে ফাঙ্গাস না লাগে, এবং প্রতিস্থাপনের পরে আমি ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্প্রে করে দেবো গাছটিকে, এবং গাছটিকে যাতে যত্ন করলে ভালো হয় সেই চেষ্টা করব। কিছুটা অযত্নেও ছিল। এবার আমি গাছের প্রতিস্থাপন করে ফেলেছি। গাছের গোড়ায় সামান্য একটু মস দিয়ে এটাকে একটু নয়নশোভন করার চেষ্টা করছি। মনে হয় এই গাছটি দেখলে আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সার্থক হবে, আমার খাটনি সার্থক হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে নতুন নতুন গাছ আপনাদের দেখাবার জন্য অনুপ্রাণিত করুন। আপনারা প্রত্যেকেই এই গাছটিকে সংগ্রহ করবেন। এই গাছটি খুব ঝোপালো হয় এবং সহজেই বনসাই আকৃতি ধারণ করে। এই প্রসঙ্গে একটি কথা বলবো, এই গাছটিতে বেশি ওয়্যারিং করতে যাবেন না। ওয়্যারিং করলে এ খুব একটা সহ্য করতে পারে না। গাছটির
ডালগুলো একটু স্ট্রেট টাইপের হয়, সোজাসুজি। ফলে ওয়্যারিং করলে গাছগুলো ডাল মোচড় খেতে পারে এবং সেক্ষেত্রে সেই ডালটি মারা যেতে পারে। ফলে এই দিকে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। দেখুন গাছটি খুব সুন্দর লাগছে, এটা কিন্তু খুব একটা ওয়্যারিংয়ের ওপর নেই, এ ন্যাচারালি এটা গ্রো করেছে এবং এই শেপ নিয়েছে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।